ফ্রাইডে উপলক্ষে আজকে আপুর বাসায় স্পেশাল রান্নাবান্না করা হয়েছে। সেই সাথে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করলাম আর কি কি রান্নাবান্না করা হয়েছে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর প্রথমে আপনাদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে অনেকদিন পর আপনাদের সাথে ফ্রাইডে ব্লগ শেয়ার করব। যেহেতু আজকে ফ্রাইডে তাই আপু আজকে তাড়াতাড়ি কিচেনে চলে এসেছে। তো ফার্স্টে এসে হচ্ছে পরোটা বানাচ্ছিল আমাদের জন্য, কারণ সকালের ব্রেকফাস্টের জন্য ছিল আজকে পরোটা আর ডিম। আর ও হচ্ছে আমার বোনের একমাত্র ছোট মেয়ে, যে কিনা আমাদের সবার আদরের। ও হচ্ছে আমাদের জন্য পরোটা বানাচ্ছিল। আর আপনারা কিন্তু ভাববেন না যে ও আসলেই পরোটা বানাচ্ছে, ও জাস্ট এমনিতে একটু মজা করছিল আর কি। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। বাই দ্য ওয়ে, সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু ডিম আর পরোটা একদমই রেডি। তো এখন হচ্ছে চা বানানো হচ্ছে, কারণ সকাল সকাল চা না খেলে না আমার আপুর হয়ই না। আর আজকে চা বানানোর দায়িত্ব কিন্তু আপু আমাকেই দিয়েছিল, কারণ আজকে ফ্রাইডে বলে কথা। আজকে দুপুরে আপুদের বাসায় স্পেশাল রান্নাবান্না করা হবে, আর যার কারণে আর কি আমি চা বানাচ্ছিলাম আর এখানে আপু রান্নাবান্নার জন্য সবকিছু রেডি করছিল। এবার আসি দুপুরে রান্নাবান্নাতে। আজকে দুপুরে আপু পোলাও, রোস্ট, মাংস সবকিছুই করবে। আর সত্যি বলতে ফ্রাইডে ছাড়া কিন্তু আমার বোনের ছেলেরা তেমন কোনো টাইম পায় না, সারাক্ষণ শুধু পড়ালেখা নিয়ে বিজি থাকে। এই জিনিসটা সত্যি বলতে আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ ফ্রাইডে ছাড়া না ওরা কোনো টাইমই পায় না। তো আপু সব সময় ট্রাই করে যে ফ্রাইডেতে স্পেশাল কিছু করার জন্য ওদের জন্য। তো যার কারণে আর কি আজকেও তার ব্যতিক্রম না, আজকেও এরকম কিছুই করা হচ্ছে। তাছাড়াও ফ্রাইডে মানে তো স্পেশাল একটি ডে, আর এই দিনে তো স্পেশাল কিছু করতে হয়। তো ফার্স্টে আমার আপু রোস্ট রান্না করছে, আর রোস্টটা আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপু কিভাবে রান্না করে। আপুর হাতের সব রান্না বান্নায় না অনেক বেশি মজার হয়। তো আমি সব সময় ট্রাই করি যে আপুর মতো রান্না বান্না করার। আমি তো এমনিতে রান্না বান্নাতে এতটা এক্সপার্ট না, তারপরেও আর কি শিখে রাখছি যাতে ফিউচারে কাজে লাগাতে পারি। আর এই তো ফার্স্টে আমার আপু হচ্ছে কিভাবে কি করলো সবকিছু আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে, আর আমি আলাদা করে কি আর বলবো। আর রোস্টের মাংস কিন্তু আমার আপু প্রথমে ফ্রাই করে নিয়েছে। আমার কাছে না হালকা ফ্রাই করা ছাড়া রোস্ট খেতে ভালো লাগে না। আবার অনেকে আছে যে রোস্টটাকে একদম বেশি কড়া করে ফ্রাই করে, আমার কাছে সেটাও ভালো লাগে না। আমাদের ফ্যামিলিতে না আমি সবসময় দেখে এসেছি যে সবাই রোস্টটাকে একটু ফ্রাই করে রান্না করে। যাই হোক, এই তো আমার আপুর কিন্তু রোস্ট রান্না প্রায় শেষ, আর এখানে অল্প একটু কাজ বাকি আছে, দেন তারপরে কিন্তু রান্না হয়ে যাবে। যাই হোক, এখন তো রোস্ট রান্না প্রায় শেষের দিকে। এখন শেয়ার করবো আপনাদের সাথে পোলাও রান্না। তো এখানে আমার আপু পোলাও কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছে। আমি প্রথম থেকে ভিডিওটা করতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি ভিডিওটা আর প্রথম থেকে করতে পারিনি। তো এখানে হচ্ছে আপু পোলাও চালটাকে একটু হালকা ফ্রাই করার পর গরম পানি দিয়ে দেয়, আর গরম পানি দিলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট ভাবে হবে। পানিটা অ্যাড করার পর সাথে একটু লিকুইড দুধও অ্যাড করে দিল, আর এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে এটা খেতে অনেক বেশি মজা লাগবে, তাই আর কি দুধটা অ্যাড করা হলো। আর এই তো আলহামদুলিল্লাহ রান্না বান্না আমাদের কমপ্লিট। আর আজকে যেহেতু ফ্রাইডে সবাই নামাজ পড়ে দেন তারপর হচ্ছে আমরা খাবার সার্ভ করার জন্য এসেছি। এখানে হচ্ছে আমার আপু গরুর মাংসটা রান্না করেছে, সেটার ভিডিও আমি করতে পারিনি, তাই আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তবে সবকিছু রান্না হলেও মেন খাবারটা কিন্তু রান্না করা হয়নি, সেটা হচ্ছে সাদা ভাত। এখনো কিন্তু ভাত হয়নি, তো আমরা ভাতের জন্য ওয়েট করছিলাম। তবে আজকে যেহেতু পোলাও রান্না করা হয়েছে তাই দুপুরে সাদা ভাতটা আমরা রেখে দিয়েছি, রাতে না হয় সাদা ভাত খাওয়া হবে। তো এই ছিল আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।